ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন টিউটোরিয়াল 2 আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে ডিসকাস করব, যে টপিক থেকে প্রতি বছরই প্রায় 1-2 মার্কের কোশ্চেন থাকে, অর্থাৎ পার্ট এ এর 1 মার্কের কোশ্চেনগুলো দুইটা কিংবা একটা থাকে অর্ডার অ্যান্ড ডিগ্রি থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ডেফিনেটলি। অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোনো আংশিক অন্তর সমীকরণের অর্ডার, ক্রম এবং ডিগ্রি মাত্রা নিয়ে আমরা কথাবার্তা বলবো। অর্ডার জিনিসটা কি ভাই? কোনো আংশিক অন্তর সমীকরণের মধ্যে থাকা সর্বোচ্চ ক্রমধারী, যেটাকে আমরা হাইয়েস্ট অর্ডার বলি, অন্তর অন্তরজের ক্রম দ্বারা ওই পিডি বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রমকে সংজ্ঞায়িত করা হয় বা ক্রমটাকে ডিফাইন করা হয়। তাহলে এই ডেফিনেশন না বুঝলে কোনো সমস্যা নেই, এখন আমরা এক্সাম্পল নিয়ে সেগুলো ফিল করবো। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো। ধরেন এখানে আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, del cube z upon del x cube raised to the power 2 equals to del z upon del y equals to plus 2z। এটা ডেফিনেটলি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখেন এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল z আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এবং y আছে, এবং এগুলো ডেরিভেটিভ তো আছে, তাই না? তাহলে ডেফিনেটলি এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে দেখেন হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করা আছে? এই যে এই জেড, এই ডিপেন্ডেন্ট ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে 3বার পার্শিয়াল ডেরিভেটিভ করা আছে। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার কত? ডেফিনেটলি 3। এটাকে আমরা বলবো অর্ডার অফ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের জন্য অর্ডার কত ভাই? এটার জন্য অর্ডার 3। আরো একটা যদি দেখি আমরা, ধরেন del z upon del x plus del z upon del y equals to z plus xy। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স ওয়াই আছে এবং এগুলোর ডেরিভেটিভ আছে জেড আছে, সেক্ষেত্রে এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনেটলি। তাহলে এখানে দেখা তো হাইয়েস্ট ডেরিভেটিভ কত, কয়বার করা আছে? এখানে এক্স এর রেসপেক্টে একবার, ওয়াই এর রেসপেক্টে একবার, জেড কে ডেরিভেটিভ করা আছে, সেহেতু এইটার অর্ডার হবে 1। বুঝতে পারলাম? আরো একটা যদি লিখি আমরা, দেন নেক্সট টপিকে যাব। del z upon del x, আমরা জাস্ট একটু সরবর হওয়ার চেষ্টা করছি অর্ডারের টপিকটাতে, রাইজ টু দি পাওয়ার 2 প্লাস del q upon del cube z upon del y cube equals to 2z into del z upon del x। এটা একটা ডেফিনেটলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভাই হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করা আছে? এখানে দেখেন y এর রেসপেক্টে এই z ফাংশনকে 3বার পার্শিয়াল ডেরিভেটিভ করা আছে, সেহেতু এই ইকুয়েশনের অর্ডার হলো 3। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন এই বাংলা এই কথাটুকু আপনার যদি মনে না থাকে, তাহলে আপনি শর্ট করে একটু মনে রাখতে পারেন। অর্ডার বলতে আমরা মূলত বুঝবো অর্ডার, অর্ডার বা ক্রম। ক্রম হলো সিম্পলি আপনি মনে রাখবেন দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ অফ পি ডি ই, অর্থাৎ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভটাকে বা অন্তরীকরণটাকে আমরা বলবো অর্ডার অর ক্রম। বুঝতে পারলাম? এটুকু আপনি মনে রাখতে পারেন সুন্দর করে, তবেই হইল। এখন আমরা ডিগ্রি আর মাত্রা নিয়ে কথাবার্তা বলবো। মাত্রাটা কি ভাই? ডিগ্রি, এটাকে আমরা মাত্রা বলতে পারি, ওর ঘাত, একই কথা। ঘাত, মাত্রা, ডিগ্রি সবই একই জিনিস। কোন একটা আংশিক অন্তরজ সমীকরণ বা পিডি পার্শিয়াল ডিফারেন্স ইকুয়েশনের সর্বোচ্চ ক্রমধারী, বা যেখানে হাইয়েস্ট অর্ডার, আমরা ইতিমধ্যেই অর্ডার বের করতে শিখলাম, অর্থাৎ সর্বোচ্চ ক্রমধারী আংশিক অন্তরজের মাত্রা বা ঘাতকে ওই পিডি বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা আর ডিগ্রি বলে। আর ডেফিনেটলি এই ঘাতটা ফ্র্যাকশন হতে পারবে না, অর্থাৎ আমরা বলতে পারবো এখানে যে এই ঘাত ডেফিনেটলি হতে হবে ফ্রি ফর্ম ফ্র্যাকশন, তাই না? ফ্র্যাকশন থেকে মুক্ত, ফ্রি ফর্ম
ফ্র্যাকশন বা ফ্র্যাকশনাল পাওয়ার। বা পাওয়ার বা ঘাতটা কখনো ফ্র্যাকশন হতে পারবে না। ফ্র্যাকশন থাকলে ভাই ওইটাকে আমাদের বোথ সাইডে স্কোয়ার করে কিউব করে কিংবা যেটা করার প্রয়োজন সেটা করে আমরা ওই ফ্র্যাকশনটাকে নাই করে দেবো। দেন যা থাকবে সেটাকে আমরা বলবো ডিগ্রি। ডেফিনেটলি হাইয়েস্ট অর্ডারটার পাওয়ারটাকে আমরা নেব, তাই না? তাহলে এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা বোঝার ট্রাই করব ডেফিনেটলি। তাহলে দেখেন এখানে আমরা যদি একটা ইকুয়েশন লিখি, আমরা একসাথেই ডিগ্রি এবং অর্ডারটা বের করে ফেলি, হ্যাঁ? তাহলে একটা সুবিধা হবে, অনেকগুলো ইকুয়েশন আমরা লিখে ফেলবো। ওকে, ধরেন এখানে হচ্ছে নম্বর, ইকুয়েশন নম্বরের পাশে ধরেন এখানে দিলাম সরি ভাই, এখানে অর্ডার আর এই পাশটাতে ডিগ্রি। জাস্ট ফার্স্ট একটা ইকুয়েশন লিখবো, দেন অর্ডার এবং ডিগ্রি গুলো বের করে শিখবো আর কি। ডিগ্রি, ধরেন 1 নম্বর ইকুয়েশনটা লিখছি এমন, del স্কয়ার জেড আপন del এক্স স্কয়ার রাইজ টু দি পাওয়ার 3 প্লাস x raised to the power 4 into del z upon del y equals to 2। এটা ডেফিনেটলি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? দেখেন তো, এটার আমরা অর্ডার বের করব। ফার্স্ট অর্ডার কেমনে বের করব একটু আগে শিখলাম, যে দেখব হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করা আছে। এটাতে z কে x এর y এর রেসপেক্টে একবার, আর এখানে z কে x এর রেসপেক্টে দুইবার। তাহলে এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করা আছে ভাই? দুইবার। তাহলে এটার অর্ডার হচ্ছে 2, ডেফিনেটলি 2, তাই না? একদম তাই। আর যেখানে আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভ করা আছে, যেখানে অর্ডার পাইলাম, সেটা দেখবো সেটার ঘাত কত। সেটার ঘাত হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের ডিগ্রি। সেটা এখানে বলা আছে, দেখেন কোন আংশিক অন্তর সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী। এখানে সর্বোচ্চ ক্রমটাকে তো আমরা অর্ডার বলি, তাই না? অর্ডার 2, আর সেটারই ঘাত বা মাত্রাটাকে আমরা বলবো ডিগ্রি। তাহলে ডিগ্রিটা হলো এখানে 3। আর একটা যদি ইকুয়েশন লিখি, 7 মিনিট হলো, প্রায় 10-12 মিনিট পর্যন্ত, আর যে কয়টা পারি আমরা ইকুয়েশন লিখি, হ্যাঁ? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ধরুন x del z upon del x, আপনি এগুলো একা একাই পারবেন ভাই, এগুলো দেখানোর কিছু নাই আর কি। প্লাস y ইন্টু del z upon del y equals to z। তাহলে এখানে দেখেন তো, হাইয়েস্ট ডেরিভেটিভ একবার করা আছে না, সেই সেহেতু এটার অর্ডার হচ্ছে 1। আর দুটারই এগুলোর মাথার উপরে কিচ্ছু নাই, মানে কি আছে ভাই, এগুলো 1 আছে, এখানেও 1 আছে ঘাত বা পাওয়ার। তাহলে ডিগ্রি হবে 1। তাহলে এটার অর্ডারও 1, ডিগ্রিও 1। 3 নম্বর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা লিখি, এখানে x স্কয়ার del z upon del y raised to the power 3 plus del z upon del x raised to the power 2 equals to del square upon del x স্কয়ার। দেখুন তো ভাই, এই ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করা আছে? একবারই করা আছে না, না এর বেশি আছে? এখানে দেখেন z কে x y এর রেসপেক্টে একবার, এখানে z কে x এর রেসপেক্টে একবার। সেহেতু এক্ষেত্রে আমাদের ডান পাশে তো আবার আছে, তাই না? এই যে এখানে z কে x এর রেসপেক্টে দুইবার করা আছে, তাহলে এটার পাওয়ার কত আছে? 1। তো ডেফিনেটলি এটা অর্ডার হবে 2, এবার ডিগ্রি হবে 1। এইটাকে আমরা ডিগ্রি বলি। আর এই যে এখানে 2 লেখা আছে, অর্থাৎ ডাবল ডেরিভেটিভ করা আছে পার্সিয়াল, সেহেতু এটার অর্ডার হচ্ছে 2। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।